গুড ইভিনিং এভরিওয়ান, এখন রয়েছি পাটুলিতে। আর অনেকদিন বাদে গৌরব দাদের বাড়ি এসেছি। দুর্গাপুজো কালী পুজো শেষ হয়ে যাওয়ার পরে এসেছি, অনেকটা লং টাইম পর। দাদাদের বাড়ির পাশে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, সেই উপলক্ষে আরো বিশেষ করে আসা। আমি পাহাড়ে ঘুরতে চলে যাবো, এর মধ্যে ওর জন্য আর আসা হবে না, তার জন্য এলাম। আর দাদাদের বাড়ির একদম পাশে জগদ্ধাত্রী পুজো হচ্ছে সুন্দর করে। দাদা কাকিমা বারে বার আসতে বলেছে। আর অলরেডি আমি দাদার বাড়ির সামনে প্রায় চলে এসেছি। রাস্তাটা ওই যে আলোয় কত সুন্দর সাজিয়ে তুলেছে। অ্যান্ড ঠাকুর হয়তো চলে এসছে, ব্লগে দেখতে পারবে তোমরা সবকিছুই। সামনেটাই হচ্ছে পুজো, ঢাকের আওয়াজ পাওয়া যাচ্ছে। হচ্ছে কাকিমাদের বাড়ির পাশের পুজোটা, জগদ্ধাত্রী ঠাকুর, কত সুন্দর লাগছে। আর আমি ফার্স্ট টাইম না জগদ্ধাত্রী পুজোয় মানে পার্টিসিপেট করেছি। গতবার চন্দননগরে গেছিলাম, খুব সুন্দর লাগছে। আর এখানে আজকে বস্ত্র বিতরণ হচ্ছে, আর প্রচুর মানুষ এসেছে। আর এই যে কাকিমা, বলো কেমন আছে? শুভ বিজয়া, শুভ দীপাবলি, শুভ ছট পূজা এবং শুভ জগদ্ধাত্রী পূজা। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, 200 জনকে বস্ত্র বিতরণ করছে। বা খুবই সুন্দর ভাবে সাজিয়েছে। রাস্তা তো তোমাদেরকে দেখালাম, কত সুন্দর লাগছে। এই যখন পাড়ায় একটা পুজো হলে বেশ আনন্দ লাগে। আর এই পুজোতে এবছর আমি পার্টিসিপেট করেছি, এটা আরো বেশি আনন্দ। ঠিক আছে, আর মাকে খুব সুন্দর লাগছে দেখতে, জাস্ট কত সুন্দর। কিরিং চলে এসছে শুভ বিজয়া। কফির সাথেই আমরা কফি খাই। শুভ বিজয়া জানি আমরা কফি খাই। এটা নিয়ে 2 বছর হচ্ছে তো পুজো না, এটা নিয়ে 2 বছর। ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আমি আর কিরিং একটু হাঁটতে বেরিয়েছিলাম ঝিলপাড়ের পাশ থেকে, হেঁটে এই সাইডে এলাম। একটু মিষ্টি পান খাবো দুজনে। এখন মিষ্টি পান খাওয়াতে নিয়ে এলো এই সাইডটাই। এই খাচ্ছি আমরা মিষ্টি পান। কিরিং পান খাওয়ানোর পরে কাকিমা খাওয়াচ্ছে ফুচকা। আর বাড়ির পাশ থেকে ফুচকা খাচ্ছি। আর পিসি এসছে দমদম থেকে, তাই তো? বহুদিন বাদে দেখা হচ্ছে তোমার সাথে। আমি এলাম, ব্লগ বানালাম, একটু ঘুরলাম, একটু আড্ডা হলো, মজা হলো, ফুচকা খাওয়া হলো। এখন বাড়ির দিকে যাচ্ছি। কালকের থেকে জগদ্ধাত্রী পুজো, তো কালকে আবার ভিডিওটা কাল সকাল থেকে আবার কন্টিনিউ করবো। কি পুজো টুজো হচ্ছে সমস্ত কিছু ব্লগে দেখাবো। মজা হবে, একটা সব কিছু মিলিয়ে একটা মজাদার ব্লগ হতে চলেছে। আবার কাল মর্নিং থেকে ব্লগটা কন্টিনিউ হবে। আর এখন কিন্তু চলে এসছে আমার মন্ডলটা, অনেকদিন বাদে দেখা। শুভ বিজয়া, শুভ দীপাবলি, শুভ ছট পূজা এবং জগদ্ধাত্রী পূজা। আর পিসিমণি, দুর্গাপুজোর শুভেচ্ছা তো জানিয়েছি, ফুচকা খেলাম একসাথে। তোমার সাথে অনেকদিন বাদে দেখা হচ্ছে, আমার দেখা হচ্ছে। যাই হোক, এবার আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে এবং কাল সকাল থেকে ব্লগটা আবার কন্টিনিউ হবে। দি নেক্সট ডে। ভেরি গুড মর্নিং এভরিওয়ান। আর এখন বাজে 11টা, 11:30 বেজে গেছে। আর ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে কারণ কালকে আমি, গৌরব দা, তানভীর দা, তারপরে গৌরব মন্ডল দা সবাই মিলে আমরা ভোর 5টা পর্যন্ত সিনেমা দেখেছি, মুভি দেখেছি ভূতের। ওই কারণে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ওইদিকে পুজো মণ্ডপে অঞ্জলি হচ্ছে, ঠিক আছে, অঞ্জলি হচ্ছে, শোনা যাচ্ছে এখান থেকে। আমি ভেবেছিলাম পুজোর ওখানে যাবো, তো এখন একটু ফ্রেশ হয়ে তারপরে যাবো। আর এইদিকে ঠাকুরের ভোগ রান্না হয়ে গেছে, থালে সাজানো হয়ে গেছে। একের পর এক ভোগ নিয়ে যাচ্ছে পুজো মণ্ডপের ওখানে। এই যে একের পর এক ভোগের থালা হচ্ছে ঠাকুরের ভোগ রান্না হয়ে গেছে। অ্যান্ড থালায় কিন্তু সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এক করে থালা নিয়ে যাচ্ছে মন্দিরের ওখানে। গরম চা, ঠিক আছে, চা প্রায় হয়ে এসছে, জাস্ট ফুটলেই হয়ে যাবে। অ্যান্ড দাদা কিছু বলছো? গুড মর্নিং। গতকাল রাতে আমাদের একটু ঘুরতে যাওয়ার কথা ছিল গাড়ি নিয়ে, তো যাওয়া হয়নি, একটু সিনেমা দেখবো বলে আর যাইনি। আজকে যাওয়া হবে, আজকে সব প্ল্যান হুটহাট করে রেডি হয় তো। হ্যাঁ, আমাদের সব প্ল্যান ম্যাক্সিমাম হুটহাট করে, ঠিক আছে। মায়ের পুজো হয়ে গেছে, এইদিকে অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আর এইদিকে প্রচুর মানুষ এসছে ভোগ নিতে। আমি এখন জাস্ট এলাম পুজো মণ্ডপে। খুবই সুন্দর লাগছে ঠাকুরটাকে দেখতে, আর সাজিয়েছে আরো বেটার লাগছে। আমি পুজো মণ্ডপের ওখানে গেছিলাম, ওখানে অঞ্জলি হচ্ছে, ওখানে প্রচুর ভিড়। আর কাকিমাদের বাড়ি যেই পুজোর ভোগ রান্না হয়েছিল সেটাই এখন নিয়ে যাওয়া হলো, মাকে এখন ভোগ দেওয়া হবে। এখন বাড়ি এসে স্নান করবো, ফ্রেশ হবো, দেন তারপর
তারপর কি হবে দেখা যাবে। সকালবেলার ব্রেকফাস্ট আমার গরম গরম ম্যাগি। পুজো কিন্তু শেষ হয়ে গেছে আর এখানে সবাই প্রসাদ নিতে এসছে, আমরাও প্রসাদ নিতে এসছি। সবাইকে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে, এই যে কুপন সিস্টেম করে, প্যাকেট সিস্টেম করেছে এখানে, কুপন সিস্টেম করে সবাই প্রসাদ নিচ্ছে। আমি আর কিরিং কিরিং এসছিলাম প্রসাদ নিতে, আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। এই জাস্ট স্নান করে ফ্রেশ হয়ে গেলাম, এখন দেখবো একটা ভূতের সিনেমা। এখন দেখছি একটা ভূতের সিনেমা হইচইতে, ঠিক আছে? তো দাদা ওইদিকে প্রেস কথা রেকর্ডিং করতে গেছে, একটুখানি যাবো স্টুডিওতে। কিন্তু তার আগে যে হইচইতে যে সিনেমাটা হচ্ছে না, এটা বিশাল একটা ভয়ঙ্কর সিনেমা, যেটা বাংলার একটা সিরিজ তো নাকি, ওয়েব সিরিজ, ঠিক আছে? সিনেমা বলতে ওয়েব সিরিজ। চলো দেখা যাক। কালকে রাতে একটা ভূতের সিনেমা দেখেছি আমরা, এবং এই ওয়েব সিরিজটার নাম হচ্ছে নিকশ ছায়া। আচ্ছা অসাধারণ, দেখবো। এটা হইচইতে আছে, তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো